শব্দটা শুধু মানে লেখাই রয়েছে। পুরো দেশ গণতান্ত্রিক দেশ হতে পারে, কিন্তু বাংলা কখনো না। বাংলায় রাজতন্ত্র চলছে এবং হিটলারতন্ত্র চলছে বাংলায়। এই জন্য বাংলায় একজন বিরোধী দলনেতা সভা করতে গেলেও তাকে কোর্টের পারমিশন নিতে হচ্ছে। মানে কোর্ট ছাড়া এখানে কেউ কথা বলে না। তাহলে ভেবে দেখুন আমাদের কি অবস্থা গিয়ে আসছে। বুঝতেই পারছেন, আপনারা সকলে বুঝতে পারছেন 2026-এর একদম প্রাককালে আমরা দাঁড়িয়ে আছি, দোরগোড়ায় সামনেই নতুন বছরে আমরা দাঁড়িয়ে আছি এবং মানুষ কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার জন্য রেডি হয়েছে। এবার আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যতভাবে বিভিন্নভাবে আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে আমাদের নেতারা সবাই পৌঁছানোর চেষ্টা করছে এবং আমরা মানুষের সাথে আমরা একসাথে এগিয়ে গিয়ে আমরা জয় আনবই 2026-এ। এই যে মানে বাংলা যেভাবে চলছে, মানে বাংলাটার বাংলা নেই। বাংলাদেশের এখন যেরকম অবস্থা, পাকিস্তানের যেরকম এখন অবস্থা, এখন আমাদের এই বাংলায় অবস্থা। আমাদের এগুলোকেও দেখতে হচ্ছে। আসার সময় দেখছিলাম যে মানে যুবরাজ যাবে, সেই জন্য মানে ঢাক ঢোল পিটিয়ে যুবরাজকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যুবরাজের কত দুর্নীতি, কত কিছু, সেটা সবাই জানে, সাধারণ মানুষ জানে। তাহলে ভেবে দেখুন, বাংলায় আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, আজকে সেই বাংলায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বলে তাকে এইভাবে বরণ করে, আর এই ধরনের সন্ত্রাসবাদীরা, এই ধরনের গুন্ডারা এইভাবে তাকে ওয়েলকাম করে নিয়ে যাচ্ছে। দেখুন, মানে ওনারা চেষ্টা করছেন যে বাঙালির, একদিকে বলছেন বাঙালি বাঙালি বলে চেঁচাচ্ছেন, আর অন্যদিকে বাংলাতে র্যাম্প করে বিভিন্ন করে মডার্ন মানে নতুন যুবকদের মানে কাছে পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এটুকু বলতে পারি, নতুন যারা যুবকরা রয়েছেন, নতুন প্রজন্ম যারা রয়েছেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে দূরে সরে গেছে। সে যতই সিনেমা স্টাইলে নায়কের মতন করে সে এন্ট্রি নিক, বিএলওরা ভালো কাজ করেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো রকমভাবে ভুল করে বৈধভাবে কারুর নাম মানে নেই, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। যদিও ঘটেছে, খুব নগণ্য ঘটেছে, এরকম কিছু ঘটেনি। নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে কাজ করেছে। এনারা ওপরে মানুষের কাছে একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে যে এসআইআর করলে সবার নাম বাদ চলে যাবে, কিন্তু এইটা ধোপে টিকলো না। বিহার তো তৈরি করা হয়েছে, বিহারের মানুষ এত ভোট দিয়েছে, বিহারের মহিলারা ভোট দিয়েছে, বিহারের যুবকরা ভোট দিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের। ত্রিপুরাতে তো সেই এত বছরের বামফ্রন্টের শাসনকে পরাজিত করে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, তো সোনা তো ফলেইছে। আজকে ত্রিপুরা, বিহার বলো, আজকে উত্তরপ্রদেশ বলো, আজকে রাজস্থান বলো, মধ্যপ্রদেশ বলো, গুজরাট বলো, মহারাষ্ট্র বলো, উত্তরাখণ্ড বলো, আজকে সবই তো আমাদেরই সরকার রয়েছে।